আসবো? হ্যাঁ, এসো, তোমরা একটু বসো। বাড়িতে তো কেউ নেই, আমি হাতের কাজটা সেরে কথা বলছি। নয়ন, তোমার কি হয়েছে বলো তো? তোমার এত আপসেট দেখাচ্ছে। আরে কি হয়েছে বলুন না। তুমি এদিকে এসো তো, এসো, বসো এখানে। এই নিন, আগে একটু জল খেয়ে নিন। দাও। আচ্ছা, এবার বলো তো কি হয়েছে তোমার? আমি কাল একটা বড় ভুল করে ফেলেছি। আরো ভুল? কি ভুল? কাল কাল বাড়ি ফিরে আরে মশাই, এভাবে মুখ বেজার করে বসে থাকলে হবে? যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। আই এম টেলিং ইউ ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। না না, আমি আপসেট নই। তিয়াসের দিকটাও তো আমাকে ভাবতে হবে না। বেচারা পড়াতে গিয়ে হয়তো যে কোনো কারণে আটকে গেছিল, সময় মতন ফিরতে পারিনি, সেই জন্য সেটার জন্য আমি থোড়ি রেগে থাকতে পারি। আচ্ছা, এইভাবেই যদি বাইরের লোককে পড়াতে থাকে তাহলে আপনারা নিজেদের মধ্যে পড়াশোনাটা কখন করবেন বলুন তো? আর আমাকে একটা কথা বলুন, আমাকে বলুন যে আপনাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে নাকি লাভ ম্যারেজ? না না, মানে আমাদের লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। ইনফ্যাক্ট কদিন পরে আমাদের অ্যানিভার্সারিও। হ্যাঁ, আই মিন টু সে ইটস আ গ্র্যান্ড সুযোগ এটা একটা। হ্যাঁ, আর এই সুযোগটাকেই কাজে লাগান। এবার কিন্তু হেরে গেলে চলবে না। সেরকম হলে না, ওনাকে সেদিন পড়াতেই যেতে দেবেন না। হ্যাঁ, শুনুন মশাই, স্ত্রীদেরকে আমরা যত নিজেদের কাছে আটকে রাখি না, তারা কিন্তু তত বেশি খুশি হয়। মশাই, এ তো দেখছি আপনি যা রোমান্টিক, আপনার তো আরেকবার বিয়ে করা উচিত। কি হলো? ছিছি আপু, এসব কি কথা বলছেন? হ্যাঁ, না না, আরে আমার বয়সটা দেখেছেন? আমার মেয়ের এখন বিয়ের বয়স হয়ে গেছে, আপনি আমাকে বিয়ের কথা বলছেন? এই বয়সে বিয়ে করলে না, লোকজন আমাকে মারবে। আর তারপরে ওই যে উনি উপরে বসে আছেন, উনি তো আমাকে উত্তম উদ্যম দেবেন। হ্যাঁ, তবে এই বয়সে আমি আরো একবার বিয়ে করতে রাজি। ইনফ্যাক্ট হানিমুনেও যেতে রাজি, যদি সেটা আমার স্ত্রী হয়। যদি আরো একবার উনি আমার কাছে ফিরে আসেন, তবে নয়ন, এটা নিয়ে এত আপসেট হওয়ার মতো কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মলার মলার খুব ভালো মানুষ, আমি জানি। আমি যত বড়ই ভুল করি না কেন, আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আচ্ছা, ছাড়ো সব কথা। আজকে কি নিয়ে কথা বলবো আমরা? আচ্ছা, তোমরা একটু বসো, আমি চা কফি নিয়ে আসি। হ্যাঁ, না না, কিছু লাগবে না। আচ্ছা বলছি, আপনি যে পুরনো বাড়ির ঠিকানাটা আমাদের দিয়েছিলেন না, সেই ঠিকানাটা আপনাকে কে দিয়েছিল? মা দিয়েছিল। মানে মল্লারের মা, আমার শাশুড়ি মা। কেন বলো তো? না, বলছিলাম আগে একটু কফি খাই, বাকি কথা তারপরে বলবো। আচ্ছা বেশ, বসো। আচ্ছা বিট্টু, ডক্টর ব্যানার্জির মা ইচ্ছে করে একে ভুল ঠিকানা দিয়েছিলেন, নাকি এটা শুধুই মিসআন্ডারস্ট্যান্ডিং? আরো মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে হতে পারে? নিজের বাড়ির ঠিকানা কেউ কি করে ভুল দেবে? না না না, দেখো এখনই কিন্তু অনির সামনে কিছু বলা যাবে না। হ্যাঁ কাকাই, আমার মনে হয় যে অংশু বাবানকে না এটার মধ্যে ইনভলভ করা ঠিক হবে না।
কারণ ওরা কখন কার কাছে কি বলে ফেলে তার তো কোনো ঠিক নেই। তাছাড়া সন্দেহটা যদি ভুল বলে প্রমাণিত হয় তাহলে সেই ধাক্কাটা কেউ সামলাতে পারবে না। হ্যাঁ, আমার মনে হয় আরও বেটা ঠিকই বলেছে, এখনই কাউকে কিছু বলা যাবে না, তবে একটা উপায় বের করতে হবে। মানে আরু আর বিট্টুর সাথে মিলে সুনয়নাকে এমনভাবে পরীক্ষা করতে হবে যাতে ওই আরোহী কিনা এই সচ্চাইটা সবার সামনে চলে আসে। হ্যাঁ, যেটাই করতে হবে বুঝে সুঝে করতে হবে। ভালোবাসাকে প্রতিবার পরীক্ষার মুখে ফেলতে হয়, ভালোবাসাকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে হয়, তাহলেই দেখবেন বারবার না এই ভালোবাসার একটা নতুন ফ্লেভার বেরিয়ে আসে। দেখুন, বয়সের সাথে সাথে আমাদের মনটা আরো বেশি করে ভালোবাসা চায়। তাই তো আমাদের স্ত্রীকে তখন ওই শর্ট ড্রেসে খুব দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার তো মনে হয় যে একটা বয়সের পর আমাদের স্ত্রীকে শর্ট ড্রেসই পরানো উচিত, শাড়ি টাড়ি বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখবেন মন আর মেজাজ দুটোই রঙিন থাকে এবং সংসারটাও সুখের হয়। বটে। মল্লার কার সাথে কথা বলছে? মুখটা তো খুব চেনা চেনা লাগছে। খেয়ে এটা কি গো, চলো, ব্যাংকে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আয়। মা, কি মা, কুকু, তোমরা এখানে? আমি একটু ব্যাংকের কাজে বেরিয়েছিলাম কুকুকে নিয়ে। তিয়াস তো বেরোতে পারবে না, ওর পড়ানোর আছে। কিন্তু তুই এখানে? আলাপ করিয়ে দিই, ও হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী, অংশুর বাবা আর আমার বিশেষ বন্ধু। থাক বাবা, থাক থাক থাক। মা, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি আমায় সেদিন হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন। ভালো থেকো বাবা, ভালো থেকো। তুমি না থাকলে আমার ছেলেটার যে কি হতো, আমি তোমার কাছে চিরঋণী বাবা। আরে মাসিমা, থাক না এখন এসব কথা আর বলার দরকার নেই। তবে আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো হয়েছে যে আপনি ভুল করে এই পথ দিয়েই যাচ্ছিলেন, এই যে আলাপ পরিচয়টা হয়ে গেল আপনার সাথে। তা ঠিকই বলেছো বাবা। মানে তোমাকে তোমাকে কিরকম চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি কি আমি, খুব চেনা লাগছে তোমাকে। আসলে মাসিমা, পৃথিবীটা খুব ছোট, হয়তো কখনো কোনোদিনও আমাদের দেখা হয়ে গেছিল। হ্যাঁ, তাই হবে, হয়তো তাই হবে। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, কেমন? আর আমাদের বাড়িতে একদিন এসো, কিন্তু আসবেই, ঠিক আছে? নিশ্চয়ই যাও। মল্লার, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমি চললাম, ঠিক আছে? চলে আসিস তাড়াতাড়ি। এলাম বাবা, ভালো থেকো। আচ্ছা নয়ন, এবার একটু ভেবে দেখো তো, যেদিন আগুন লেগেছিল সেদিন তুমি কোথায় ছিলে? মানে কোনো বাড়িতে নাকি অন্য কোথাও? একটু জোর দিয়ে ভাবার চেষ্টা করো না। নয়ন, নয়ন, রিল্যাক্স রিল্যাক্স।
আমি 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 দেখেছি একটা একটা ঘর ছিল, ওখানে অনেকগুলো অনেকগুলো যন্ত্র ছিল, অনেক 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 যন্ত্র। আর কিছু বুঝতে পারছি না কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি শান্ত হন আগে। আচ্ছা কোথায় দেখেছেন, মানে সেটা কি কোনো বাড়ি নাকি অন্য কোনো জায়গা? না না, বাড়ি নয়, একটা ঘর, সেখানে অনেক লোক চিৎকার করছে আর একটা যন্ত্রের শব্দ হচ্ছে। অনেক করতে পারছি না কেন, শব্দ হচ্ছে, চিৎকার করছিল লোকজনগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হন, চোখ খুলুন, এখন কিচ্ছু ভাবতে হবে না, সব হবে, আস্তে আস্তে সব হবে, রিল্যাক্স। ঘর ছিল একটা। এই যে अच्छा देखो देखो सुनो, मैं बोल रही थी कि जे सुना है ना कि लॉकेट तो दिखाकर पूछ सकते हैं ना कि এটা ওর চেনা লাগছে কিনা। এটা এটা তুমি কেন বার করছো? এটা তো অংশকেও আর কখনো পড়ানো হয়নি, এটার কথা তো কেউ জানে না। হ্যাঁ কাকিমণি, এই লকেটটার কথা আরও জানে না। তুমি এক কাজ করো, তুমি এটা রেখে দাও, বুঝেছো? আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে, এমন কিছু একটা ভাবতে হবে যাতে তিয়াস বা নয়নী যে আরোহী সেটা প্রমাণ করা যায়, অন্য কিছু একটা। নয়ন, এটা থেকে না কিছুই বোঝা যাচ্ছে না, এটা তো স্পষ্ট নয়, খুবই ঝাপসা, তবু এটা আমি আমার কাছে রাখছি। আর যদি আপনার আর কিছু মনে পড়ে না, প্লিজ আমায় জানাবেন, কেমন? চলো আজ তাহলে আসি আমরা। হ্যাঁ চলো বিট্টু। ও বলছি, আজ আপনি পড়াতে আসবেন তো? হ্যাঁ, কেন অংশু বাবান ওরা থাকবে না? না না, ওরা তো থাকবেই, থাকবে না কেন? আমি এমনি জিজ্ঞাসা করলাম ক্যাজুয়ালি। আসি, হ্যাঁ? সাবধানে যাও। আজকে বাড়িতে ডার্লিং দাদিরা কিছু প্ল্যান করবে বলেছে, দেখা যাক সেখানে পুরনো কোনো কথা মনে করানো যায় কিনা। যেভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সত্যিটা জেনে এই প্রবলেমের একটা সলিউশন বের করতেই হবে। চলে এসেছে গরম গরম চা। কি হ্যাংলা রে বাবা, সবাই নিয়ে আগে নাও তো পাপাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নয়ন, থ্যাংক ইউ। জানো তোমরা, নয়নের জন্য আমরা একটা ম্যাথ ক্লাস টেস্টে ফুল মার্কস পেয়েছি। বাহ, হ্যাঁ অংশু বাবু, বাবান বাবু, হ্যাঁ কাঁপিয়ে দিয়েছো তো। মাম্মা পপিন্সকে বলো কিন্তু, তাহলে পপিন্স আর আমাকে ম্যাথসে কম নাম্বার পাই বলতে পারবে না। মাম্মা কি দেখছো নয়নের দিকে?
বলো না কি হয়েছে। কি ভাবছিলে তুমি? কিছু বলবেন? না না, তুমি তো একেবারে ম্যাজিক দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাদের এই দুই রত্ন যাদের অঙ্কের নাম শুনলে গায়ে জ্বর আসতো, তারা পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে। বাবা! না না, ওরকম কোনো ব্যাপার না, আমার কোনো ক্রেডিট নেই। অ্যাকচুয়ালি ওদের মধ্যে ট্যালেন্ট আছে, শুধু একটু প্রপার গাইডলাইন্সের প্রয়োজন ছিল। হ্যাঁ সত্যি, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। না না না, একদম ঠিক বলেছেন, শুধু মুখে বললেই তো হবে না। না মানে তাহলে আর কিভাবে বলবো? না না, মুখে বললে হবে না, তোমাকে ভাবতে হবে কি করা উচিত। মানে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে, আমাদের ট্রিট দিতে হবে, তাই না? হ্যাঁ, যেতে হবে বাইরে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সেটা না হয় দেওয়াই যায়, কি এমন আছে। কিন্তু তাই বলে আমি বলছি যে মানে ওদের পড়াটা হয়ে যাক, তারপর না হয় ওদেরকে নিয়ে যাই। না না না, এইসব ব্যাপারে পরে পরে বললে না মনে কিরকম একটা দুঃখ দুঃখ ভাব হয়, সেটা করলে তো চলবে না। তখন তো সুনয়নাও চলে যাবে, হ্যাঁ, সবাইকে পাওয়া যাবে না। তুই এক কাজ কর, এখনই যা। হ্যাঁ, এই 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 শোন না, তোরা একসঙ্গে যা, ভালো ভালো আইসক্রিম আছে দেখে সবার জন্য নিয়ে আসবি, বেশি বেশি করে নিয়ে আসবি, ঠিক আছে? যা 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 যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর নিয়ে যাবো না কিন্তু তাহলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, যান। চলো। হ্যাঁ চলো চলো এই দেখো, এই আস্তে আস্তে। চলো ওহো। দাদা ভাই, চলো তো। বলছিলাম যে ওদের স্কুলে আর্ট প্রজেক্ট আছে, শোনায় না বলছিল কিছু জিনিসপত্র লাগবে, ওই জন্য তুমি তো ওদেরকে নিয়ে বেরোচ্ছই, তো আসার সময় কি জিনিসগুলো নিয়ে আমি নিয়ে আসবো, চিন্তা করার কিছু নেই। চলো 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 চলো। কিন্তু তিয়াসের সাথে ওনার যোগাযোগ কি করে থাকবে, কি করে থাকতে পারে? আরু শোনা, তুমি পড়ো, আমি আসছি, কেমন? এবার বলো, সেদিন অত কনফিডেন্টলি কি করে বললে ওই দুলটা তিয়াসের ছিল? না মানে আমার তো ঠিক মনে নেই। মনে নেই? এবার বলো, ভালোই ভালো, এবার সব বলো। আসলে ম্যাডাম, দুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন, আর একদম অন্যরকমভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? একটা পড়ানো চাকরি পেয়েছি তো ওখানেই যাই। এই জন্য আমি মিথ্যা বলি ম্যাডাম? যাও। তিয়াস জামা কাপড় চেঞ্জ করে কেন, আর সেটা বলতেই বা আমাদের বারণ করেছে কেন? ও কি লুকোচ্ছে আমাদের থেকে? ভাগ্যি সেখানে বুয়া ছিল না। আমিও না তাই ভাবছি, জানো তো, নয়নকে দেখে বেফাস কি বলে ফেলে কে জানে। তাহলেই তো একটা কেলেঙ্কারি হতো। ভাস্কর, ভাস্কর দেখো না, ये बक्साটা কিছুতেই খুলতে পারছি না, কোনটা এর চাবি বুঝতেই পারছি না। এই কি ডার্লিং দাদি, তুমি হঠাৎ গয়নার বাক্সটা কেন বার করেছো? আরে সামনেই জন্মাষ্টমী না, 10 সাল হয়ে গেল এই বাড়িতে কোনো পূজাই হয় না আরোহী চলে যাওয়ার পর থেকে। খালি ওই রথের দিন তোমার জন্য একটু নিয়ম রক্ষা করে ছোট্ট করে পুজো হয়। সত্যি আরোহী চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে দুর্গা পূজা, জন্মাষ্টমী সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, ছোটবেলায় আমরা জন্মাষ্টমীতে কত মজা করতাম বলো। হ্যাঁ, আর ওই দিদি নিজে আমাদের কৃষ্ণ কানাইয়া সাজিয়ে দিত আমায় আর আরুকে, হেভি মজা হতো। लेकिन আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, लेकिन उसके लिए तो ঠাকুরের গহনা লাগবে। আরে বাক্সাই খুলছে না, তাহলে গহনাগুলো পলিশ করাতে দেবো কি করে? কই আমাকে দাও দেখি, দাও তো। হ্যাঁ, ডার্লিং দাদু আমাকে দাও, আমি দেখছি। হ্যাঁ দেখে সাবধানে। চেষ্টা করে লাভ নেই, ওই বাক্সের চাবিটা এখানে নেই।
लेकिन लेकिन तुमको कैसे पता चला कि चाबी এখানে নেই? সব চাবি তো ওখানেই আছে। সত্যি তো, আমি কেন বললাম চাবি এখানে নেই? তিয়াস যদি লুকিয়ে ভুল পাল্টে কারোর সঙ্গে দেখা করতে চায়, তাহলে কিছু না কিছু প্রমাণ তো পাবোই। কিন্তু পাচ্ছি না কেন? কোনো ক্লুই তো পাচ্ছি না। কি এমন আছে যা আমার চোখ এড়িয়ে যাচ্ছে? এটা এটা কি? মেডিকেল রিপোর্ট। আমাকে একবার দিন তো। না, এখানে তো চাবিটা নেই। দেখুন, ছোট রিং এর চাবিটা লাগানো নেই, একটা চাবি মিসিং। সেটাই বোধহয় এই বক্সের চাবি। একবার পিসিমণিকে জিজ্ঞাসা করে দেখুন, ওনার কাছে থাকতে পারে। কার কথা বললেন আপনি? পিসিমণি? তুমি হঠাৎ শিবানীকেই জিজ্ঞেস করতে বলছো কেন? আসলে মানে ওনাকে দেখে তো মনে হয় উনি বাড়ির অনেক রেসপন্সিবিলিটি সামলান, তাই ভাবলাম হয়তো উনি জানবেন। এই মা, ও দেখো তো, এটা না নতুন ইন্টারনেট থেকে শিখেছি, ঢ্যাঁড়সের একটা আইটেম। দেখো না মা, খেয়ে একটু নুন তেল সব ঠিক আছে কিনা। মা, ও মা, একটু খাও না মা। ও মা। এটা কি হলো মা? তুমি তিয়াসের সাথে কথা বলছো না কেন? কি কথা বলবো? কি কথা বলবো? সব কথা যদি আমার থেকে লুকানো হয়, কি কথা বলবো আমি? মানে তোমার কাছ থেকে কি লুকানো হয়েছে? নে, ধর। যদি লুকোনোর কিছু নাই থাকে তাহলে এগুলো কি মল্লার? কি হলো? এখন কারোর মুখে কোনো কথা নেই কেন? সত্যিটা কি মুখ ফুটে বলা যাচ্ছে না আমায়? ও মা, মা আমি কিছু লুকাতে চাইনি মা, তুমি রাগ না করে আমার কথাটা একটু শোনো। আমি আসলে মা, তিয়াস আমার কথাতেই তোমাকে সবকিছু বলেনি, আর সেটা কেন বলেনি সেটা আমি তোমায় বলছি। কুকু, কুকু আয় তো একবার। বলছি যে তুই যা গিয়ে আরুর সাথে ভেতরে ঘরে বস, আর দেখিস যাতে ও বাইরে না আসে।
দোহাই দাদাবাবু, তোমরা আর চেঁচামেচি করো না, বেচারি মেয়েটা তো ভয় পেয়ে যাবে। বলো। তোকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না, এখানে কেউ চিৎকার চেঁচামেচি কিছুই করবে না। তুই যা, আরুর কাছে গিয়ে বস। মা, তোমার কাছ থেকে আমরা কিচ্ছু লুকোতে চাইনি, এটাই সত্যি। লুকোতে বাধ্য হয়েছি, তোমার টেনশন হবে এই কথা ভেবে। মা, বিগত 10 বছর ধরে তিয়াস কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, এখনো করে যাচ্ছে। নিজের জীবন থেকে নিজের জীবনের একটা অংশ মুছে যাওয়ার যন্ত্রণা কি সেটা আমরা চাইলেও বুঝতে পারবো না। তাই ডক্টর শালিনীর কাছে আমি ওকে ট্রিটমেন্ট করাতে পাঠিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ওর প্রফেশনাল হেল্প দরকার। কিন্তু এত কিছু করার সত্ত্বেও, ওষুধ পত্র ব্যবস্থা করার সত্ত্বেও সমস্যার সমাধান কিন্তু হয়নি মা। তাহলে কি নিজের অতীতকে খুঁজতে ইতিহাস অন্য রূপ নিয়ে বাইরে বেরোয়? হে ভগবান, এই কথাটা তো আমি এক্ষুনি মল্লারকে বলতেও পারবো না। আগে আমাকে শিওর হতে হবে, পুরো ব্যাপারটা নিয়ে শিওর হতে হবে, তারপর যা বলার বলবো। তিয়াস, এই জন্যই কি তোমায় ডিস্টার্ব দেখায়? শুধু ডিস্টার্ব নয় মা, আমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে সবসময়। আমি চোখের সামনে কি দেখতে পাই আমি নিজেও জানি না, বোঝাতে পারি না মা কাউকে। যে অতীত তোমার মন থেকে মুছে গেছে, তা যাতে সারা জীবন তোমার ধরা ছোঁয়ার বাইরে থাকে, সেই ব্যবস্থাই এবার আমি করব। মা, আমার খালি মনে হয় আমার অতীতটা আমার চোখের সামনে এসে ধরা ছোঁয়ার বাইরে। অদ্ভুত কি দেখতে পাই আমি কাউকে বোঝাতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না কাউকে। আমার শুধু মনে হয় যে আমার এই প্রবলেমের কথা কাউকে বললে কোনো সুরাহা হবে না। আমি কাউকে খুলে বোঝাতে পারি না আমি কি দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, বসো, তুমি বসো তো, এখানে বসো। চুপ করো। দেখো তিয়াস, তোমার বাবা মা নেই, আর আমারও কোনো মেয়ে নেই, তাই সব সময় আমি তোমার মা হতে চেয়েছি। হয়তো পারিনি সব সময়, ছেলের প্রতি অন্ধ স্নেহের পক্ষপাতিত্ব করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, ভালো আমি তোমাকেও খুব বাসি। তাই তোমার কষ্ট, তোমার অস্বস্তি সমানভাবে আমারও হয়। তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে তোমার খুঁটিনাটি সব বিষয়ে আমার নজর থাকবে। তোমার সব অস্থিরতার কথা নির্দ্বিধায় তোমার এই মাকে বলবে, ঠিক আছে? মা, তুমি তাহলে সত্যি রাগ করনি তো আমার উপর? রাগ করার তো প্রশ্নই আসে না, এখনই তো তোমার পাশে থাকার সময়। আমি তোমায় কথা দিচ্ছি, মা হয়ে আমি তোমাকে আগলে রাখবো। অতীতের কোনো চিন্তা যেন তোমাকে অস্থির না করতে পারে। আজ থেকে সেটা আমি দেখব, সেই দায়িত্ব আমার। অতীত জানার এই অস্থিরতা তোমাকে দিয়ে কি কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে, সেটাও এবার আমাকে জানতেই হবে তিয়াস। একবার বরং আরোকে ফোন করে দেখি। আজকে বাড়িতে যা হলো এটা শুনে হয়তো আরো খুশি হবে। মা সবটা জেনেও গেছে আর মেনেও নিয়েছে, এটা জানলেও নিশ্চয়ই খুব খুশি হবে। ও মা, আরো নিজেই তো ফোন করছে। আরো, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। একেই বলে টেলিপ্যাথি। তুমি আমার কথা ভাবছিলে আর আমি ফোন করে ফেললাম। হ্যাঁ ঠিক। আচ্ছা, তুমি ঠিক আছো তো? মুড ঠিক আছে এখন?
আসলে সকালে এত আপসেট দেখে এলাম তোমায়, তাই ফোন করলাম আর কি। না না, আর মন খারাপ নেই। আসলে একটু আগে যা হলো তাতে আমার কাল থেকে জমে থাকা মনে যত গিল্ট, যত খারাপ লাগা সব মুছে গেছে। কেন, কি হলো গো একটু আগে? আসলে আজকে মায়ের সাথে মল্লারের কথা হয়েছে, বুঝলে? আমি তোমায় কথা দিচ্ছি, মা হয়ে আমি তোমাকে আগলে রাখবো। জানো আরু, তুমি আমার জন্য খুব লাকি। আমি জানি না তোমার সাথে আমার কোন জন্মের সম্পর্ক, তবে তুমি আমার জীবনে আসার পর থেকে না আমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আসলে একটা বহুদিনে জমে থাকা যন্ত্রণা, একটা কষ্ট আমার না কুড়ে কুড়ে খেত, সেটা এখন আর নেই। আমি না ফিল করতে পারি তুমি আমার মনের অনেকটা জায়গা জুড়ে আছো, কিন্তু কেন আছো তার উত্তর আমার কাছে নেই। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না। আচ্ছা শোনো, এদিকে আর এক আরু আবার ঘুমোচ্ছে, বুঝলে? এখন আমি রাখি, কথা বলে ঘুম ভেঙে যাবে। কালকে কথা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। যে মানুষটা নয়নকে ভুল ঠিকানা দিল, সে আজ হঠাৎ এত ইজিলি সবটা মেনে নিল। ওরাই তো এতদিন ধরে 10 বছর আগের কোনো কথা নয়নের সাথে ডিসকাস করেনি। না না না, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যে এর ভেতরে অন্য কোনো একটা ব্যাপার আছে, যেটা হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা কি? ও মা গো, মল্লার কি পাপ যে করেছিলিস! ওহ ওহ মা, পেঁয়াজের হাত কেন চোখে দিলি! ও মা, যাই হোক, আমাকে তাড়াতাড়ি সবটা শেষ করে নিতে হবে। তিয়াস ঘুম থেকে উঠে গেলে খুব চাপ হয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে। ও মা, ও মা, দাদা বাবু, কি গো তুমি এখানে কি করছো? ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আবার মন খারাপ হয়েছে তোমার? কাকিমাকে ডাকবো? না 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 না, কাকিমাকে ডাকছি। এই, ও মা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? সকাল সকাল কাঁদছো, আবার ছুরি দিয়ে ভয়ও দেখাচ্ছো। আমি ফোন করলাম কিনা, তুই চুপ করবি? আবার বকছো আমাকে? চুপ চুপ। আরে করেছিটা আরে কি আমি ডেসিবেলের কোনো জ্ঞান নেই তোর, তুই চুপ কর। কি হয়েছে রে? হ্যাঁ, কুকু কি করেছে? কুকুকে এত বকাবকি করছিস কেন? কিছুই না মা, আমি আসলে ভাবলাম যে তিয়াসকে আজকে একটু সারপ্রাইজ দেবো, তাই ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। কাউকে কিছু বলিনি, কিন্তু তোমার এই কুকু আমার সারপ্রাইজটা নষ্ট করে দিচ্ছিল। চিৎকার করে ফাটিয়ে দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছিল আমি কি করছিলাম। ও সারপ্রাইজ, আচ্ছা বাহ, তো দারুণ ব্যাপার। তা মল্লার, হ্যাঁ? সারপ্রাইজটা শুধু তিয়াসকেই দিচ্ছিস? কই কই, না তো না তো, আমি ব্রেকফাস্ট আসলে সবার জন্যই বানিয়েছি, তিয়াসের জন্য জাস্ট একটু স্পেশালি আর কি। আসলে কিছুই না, তিয়াস তো রোজই আমাদের জন্য সবটা করে দেয় না, তো আমি ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিয়ে আজকে ওর জন্য ভালো কিছু করি। আর তাছাড়া তুমিও তো আমাকে খুব হ্যাপি করে দিয়েছো। আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে ডক্টর শালিনীর ব্যাপারে তুমি যখন জানতে পারবে তখন তোমার রিয়াকশনটা কি হবে। কিন্তু সত্যি মা, কাল তুমি যা করলে তাতে আমি আর তিয়াস সত্যি খুব খুশি। আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল মল্লার।
থ্যাংক ইউ মা। ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। তুমি, তিয়াস, আরু, কুকু, তোমরা সবাই খুশি থাকলেই আমি খুশি। এ কথা আমি জানি রে মল্লার, এই জন্যই তো আমার বেশি চিন্তা। যাই হোক, আমি চট করে সারপ্রাইজটা রেডি করে দিয়ে আসি। এই কুকু, হ্যাঁ আমার কথা শোন, বলছি যে আমি আরুকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তুই চট করে আরুকে রেডি করে দিবি, একদম তিয়াসকে ডিস্টার্ব করবি না কিন্তু। ঠিক আছে ঠিক আছে? একদম। ও ও কাকিমা, চলো না আমরাও গিয়ে দেখি কিভাবে বৌদিমণিকে চমকে দেয় দাদাবাবু। চলো না, চলো 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 যাই। আরু, আরু শোনা, প্রিন্সেস, আমি মাম্মামকে সারপ্রাইজ দিতে এসেছি। আস্তে আস্তে আস্তে। এবার তুমি চুপচাপ যাও, কি স্কুলের জন্য চট করে রেডি হয়ে যাও। তোমাকে গ্র্যানি আর কুকু মিলে হেল্প করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি মাম্মাকে এবার সারপ্রাইজটা দিই। অল দ্য বেস্ট, বাই। থ্যাংক ইউ। যাও। তোমরা এখানে কি করছো? তোমরা তো শিখেছো কারণ টাইমে থাকতে নেই, তাহলে তুমি এটা কি করছো? কেন করছো? চুপ, সব নিয়ম সব সময় মানা যায় না, বুঝেছিস? চুপ। কুকু বাচ্চা মানুষ, হয়তো বুঝবে না, যা ওকে নিয়ে যা, তো নিয়ে যা। ও কাকিমা একটু থাকি না। না নিয়ে যাও, নিয়ে যা, যা বলছি না। আর শোনো, যাও কি রেডি হয়ে নাও, আমি দেখি আমার ছেলেটা কত ছড়াচ্ছে, আমাকে দেখতে হবে তো। তুমি যাও, দেখে আমি আসছি। যাও না, নিয়ে যা। আমি এত বছর অনেক ভুল করেছি তিয়াস। তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছো আর আমি তোমায় শুধু দূরে ঠেলে দিয়েছি, কিন্তু এই ভুলগুলো আমি আর করব না। এবার আমি সব পুরনো ভুলগুলো ভুলে সবটা নতুন করে শুরু করব। আমি জানি আমি এতদিন তোমাকে কোনো এফর্ট দিইনি, তোমার কাছে টেনে আনার কোনো এফর্ট দিইনি, কিন্তু এখন দেব। আজ থেকে তুমি এক নতুন মল্লারকে দেখতে পারবে, কথা দিলাম। কি তুমি? আচ্ছা আরু সোনা, তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে অংশু, তার বাবার নাম অনিরুদ্ধ না? হ্যাঁ, উনি তো আমার কিং আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা, তোমার কিং আঙ্কেল কি করে গো আরু সোনা? আমি ঠিক মতন জানি না, তবে অংশুরা বলছিল যে উনি নাকি বিজনেসম্যান। ও, আর ওই তুমি বলছিলে না ওদের বাড়িতে ওই যে কে একজন পড়াতে যায়, বলছিলে না তুমি, ওই তার নাম কি গো?
তার নাম তো নয়ন, মানে ওনার আসল নাম নয়ন নয়, ওনার ভালো নাম হচ্ছে সুনয়না। অংশু আর বাবান ওনাকে ভালোবেসে নয়ন বলে ডাকে। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি চেনেন ওদের? না না, আমার পরিচিত নয়, তবে সুনয়না বলে মেয়েটির ফোন নেই তো, চুরি হয়ে গেছে, সেই কারণে আমার ফোন থেকে ওই লোকটিকে ফোন করে। ও আচ্ছা আচ্ছা, তা এই নয়নকে দেখতে কেমন জানো? না গ্র্যানি, আমি তো একদিন নয়নকে দেখতে গিয়েছিলাম অংশু বাবানদের বাড়ি, কিন্তু সেদিন নয়নই এলো না, আর তাছাড়া ওনার কোনো ছবি আমি দেখিনি। আচ্ছা আরু শোনা, নয়ন ওদের কতদিন পড়াচ্ছে গো? না না, আসলে আমি কি ভাবছিলাম বলো তো, তোমাকেও নয়নের কাছে টিউশন পড়াতে পাঠিয়ে দেবো, মজা হবে না বলো? কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে! জানো গ্র্যানি, আমি এটাই চাইতাম যে আমি অংশু বাবান তিনজনে মিলে নয়নের কাছে পড়বো। আর জানো গ্র্যানি, অংশু আর বাবান বলছিল যে কিং আঙ্কেলের সঙ্গে নয়নের ফ্রেন্ডশিপ করিয়ে দেবে, কারণ ওদের তো নয়নকে খুব ভালো লাগে তাই। আর আমি তো শুনেছি যে নয়নের সঙ্গে কিং আঙ্কেলের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ওরা খুব মজা করে। এই যে ফ্রেন্ডশিপ ডে গেল না, ওরা কি সুন্দর কেক কেটেছে, তারপর কিং আঙ্কেল নয়নকে ফ্রেন্ডশিপ ব্যান্ডও পরিয়ে দিয়েছে। ফ্রেন্ডশিপ ডের দিন নয়ন অনেকক্ষণ ছিল ওদের বাড়িতে। হ্যাঁ, আমি ইতিহাস কেন এই ঘরে আমি আসতে পারি না বুঝি? এ বাবা, না না, আমি সেটা বলিনি, সেটা তো তোমার বাড়ি, তুমি আসতেই পারো। না ইতিহাস, বলো আমাদের বাড়ি। মল্লারকে আজ কেমন অন্যরকম লাগছে না? হ্যাঁ, আমাদের এই বাড়ি, কিন্তু তুমি একটু আগে কি করছিলে? কি করছিলাম? কি করছিলাম? কিছুই করছিলাম না, কি আবার করবো? ব্যাপার বলো তো মল্লা, তোমার শরীর ঠিক আছে না? জ্বর আমি তো দেখি। আরে তিয়াস তিয়াস তিয়াস, এটা কি করছে? একটা সুস্থ সবল মানুষকে এভাবে অসুস্থ করে দিচ্ছ কেন বলো তো? কোনো মানে হয়? না না, আমি আসলে মানে বুঝতে পারি, হঠাৎ করে তুমি ওই বাবা, পুরো মুডটাই স্পয়েল করে দিল আমার। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট বানিয়ে একটা ভালো রোমান্টিক সকাল উপহার করব, তুই তো এদিকে তাকালেই না। সিরিয়াসলি ইতিহাস, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এইগুলো তুমি বানিয়েছো? কি ব্যাপার, হঠাৎ রোমান্টিক ব্রেকফাস্ট, রোমান্টিক সকাল? আমি তো বুঝতে পারছি না, মানে আমি কোন মল্লার ব্যানার্জিকে দেখছি? তুমি এই মল্লার ব্যানার্জিকে আগে দেখোনি, কিন্তু আমার বন্ধু আমায় সুন্দর করে বুঝিয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈবাহিক জীবনটা যত বয়স বাড়ে না, তত তাদের ভালোবাসাটা একটু মাখু মাখু হয়ে যায়। আচ্ছা, মানে বন্ধু বুঝিয়েছে বলে এইসবগুলো? তাই বলি, এটা তো মল্লার ব্যানার্জি সুলভ নয়। আমি এরকম ছিলাম না ঠিকই, কিন্তু এখন হব। আমার তো খুশি হওয়ার কথা যে মল্লার আমাকে কাছে পেতে চাইছে, কিন্তু আমি খুশি হতে পারছি না কেন? আমি যাই, আমার অনেক কাজ আছে, আরো তো রেডি করতে হবে। মা চলে এলে কি ভাববে? আরে আমার এই লাজুকলতা বউটা তো লজ্জা পেয়ে গেল, কি করি এবার? লজ্জাটা তো কাটাতে হবে, কিন্তু কি করে? মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে ফোন করি, উনি নিশ্চয়ই যাবেন। আফটার অল উনি তো আমার লাভ করুন। আচ্ছা আরু শোনা, আমায় আরেকটা কথা বলো তো, তোমার বাবাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন নয়ন যাচ্ছিল ওখানে পড়াতে? না, অংশু তো বলছিল যে কদিন ধরে নয়ন ছুটি নিয়েছিল সেই সময়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ব্যাগটা গুছিয়ে নাও তাড়াতাড়ি, যাও। ওকে গ্র্যানি। তার মানে আমি ঠিকই ধরেছি, তিয়াসী নয়ন সেজে অংশুদের পড়াতে যায়। তিয়াসের সাথে অনিরুদ্ধর যোগাযোগ আছে, কিন্তু কেন? একজন বিজনেসম্যানের সাথে
ওর কি কাজ? আর এই কথাটা তিয়াস কাউকে বলছে নাই বা কেন? সবটা লুকিয়ে বেশভূষা বদলে কেন করছে ওইরকম? কেন কেন? আচ্ছা, ওই বাড়ির কেউ কি জানে আরুর মা তিয়াসী আসলে নয়ন? এইসব প্রশ্নের উত্তর আজই আমায় পেতে হবে, আজই। আমি আজকেই আরুকে নিয়ে ওই বাড়িতে যাব, বাকি বোঝাপড়াটা মুখোমুখি হবে। আরে আজকাল তুমি এত বিজি হয়ে গেছে যে তোমার কাকাই কাকিমণির জন্য তোমার কাছে কোনো টাইমই নেই। হ্যাঁ কাকিমণি, জানো তো দাদা ভাই এখন আবার অফিসে জয়েন করেছে, আমাদের সাথে আড্ডাই মারে না। আমাদের জন্য দাদা ভাইয়ের কাছে তো টাইমই নেই। বিলকুল। এই না না, দাঁড়াও 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 দাঁড়াও, টাইম নেই মানেটা কি? হ্যাঁ, টাইম নেই মানেটা কি? এই নাও, এবার আমার কাছে যথেষ্ট টাইম আছে, এবার বলো কি বলবে বলো। না, একটা ব্যাপার নিয়ে তোকে আমাদের একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই যে নয়ন বা সুনয়না, এর সম্পর্কে তোর মতামত বা ওপিনিয়নটা কি? ওপিনিয়ন আবার কি হবে, মানে স্বাভাবিক ওপিনিয়ন। উনি খুব ভালো মানুষ, আর আর উনি খুব ভালো টিচার। বাবানকে কি সুন্দর পড়ান উনি। হ্যাঁ, আর বেস্ট পার্ট হলো যে উনি বাড়িতে এলে সারা বাড়িটাকে একদম মাতিয়ে রাখেন। সব থেকে ভালো থাকে হলো আমাদের বাবানার অংশ, এটাই তো যথেষ্ট। আর উনি আরোহীর মতো এই বাড়িটাকে মাতিয়ে রাখতে পারেন, তাই মাঝে মধ্যে মনে হয় উনি যদি আরোহী হতেন, সত্যি কত ভালো হতো, তাই না? তার মানে অনির মনে কোথাও একটা সূক্ষ্ম আশা আছে যে নয়ন বা সুনয়না আরোহী হলেও হতে পারে। কিন্তু দাদা ভাই কিন্তু মুখে কিচ্ছুটি বলে না। এই না না, দাঁড়াও দাঁড়াও তো, তোমরা ফিস ফিস করে কি কথা বলছো বলো তো? আর না 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 না, তোমরা নয়নের ব্যাপারেই হঠাৎ করে আমার কাছে এত কিছু জানতে চাইছো কেন? नहीं 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 वो बात नहीं है, वो बात नहीं। हम लोग प्लान कर रहे थे, एक्चुअली हम लोग सोच रहे थे कि অনেক বছর পর এবার জন্মাষ্টমী পুজো করব, ইসিলিয়ে সুনয়নাকে ইনভাইট করার ইচ্ছে আছে। বলছিলেন যে এতে তোর কোনো আপত্তি নেই তো? নেই, এতে আপত্তি থাকবেই বা কেন? আরে বাড়িতে একটা পুজো হবে, অনুষ্ঠান হবে, লোকজন আসবে, উনিও আসবেন, আর উনি এলে সবাই আনন্দ করে খুশি থাকবে, বাস এই আর কি। কি হলো? ফোন এসেছে। বাবা, মানে হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার বলুন। ব্যাপারটা না ক্রমশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বুঝলে? সত্যিটা লুকিয়ে রাখাটা উচিত হচ্ছে না। আমার মনে হয় ওকে বলে দেওয়াটা ভালো, না হলে পরে জানলে আরো অনেক বেশি সমস্যা হতে পারে। हाँ मुझे भी यही लगता है। আমার মনে হয় আরুর সাথে কথা বলে আমরা ডিসিশন নেব যে ওকে কখন কিভাবে কথাটা বলতে হবে। কাকিমণি, কাকাই, আমার মনে হচ্ছে তোমরা ঠিক কথাই বলছো। জানো গ্র্যানি, আমি বাবাই আর মামামের ঘরে গেছিলাম, গিয়ে দেখছি ওরা কি হেসে হেসে কথা বলছে। আর বাবাই মামামকে বাইরে কিছুতেই আসতে দিচ্ছে না, ওরা বলছে যে ওরা নাকি ঘরে বসেই ব্রেকফাস্ট করবে। তাহলে যাই, আমি ঘরেই গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আর গ্র্যানি জানো, আমি না বাবাই আর মামামকে স্কুলে যাচ্ছি বলে এসেছি। আচ্ছা, আজকে তুমি আর আমি দুজনে মিলে অংশুদের বাড়িতে যাব। কেন বলো তো? নয়নকে বলবো যাতে তোমায় পড়ায়, ওই টিউশনের ব্যাপারটা নিয়ে কথা বলাচ্ছে। চুপ, এই ব্যাপারটা কিন্তু সারপ্রাইজ থাকবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। সব যখন ঠিক হয়ে যাবে তারপর এসে আমরা বলবো। ডিল? ডান গ্র্যানি, ডিল। আমি কাউকে বলবো না। আচ্ছা গ্র্যানি, আমার লেট হয়ে যাচ্ছে, টাটা। শোনো শোনো শোনো, এদিকে এসো, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ব্যাগের চেনটা খোলো তাড়াতাড়ি। এই না, যাও। টাটা। আজকে যখন তিয়াস নয়ন সেজে পড়াতে যাবে, তখন ওখানে গিয়েই সবার সামনে হাঁটে হাড়ি ভাঙবো আমি, যাতে ওর পড়াতে যাওয়াটাই বন্ধ হয়ে যায়। কি হলো, এত টেনশন করছো কেন? এত পায়চারি করার কি আছে? একটু টেনশন তো হবেই। আচ্ছা নয়ন আজকে এখানে কেন ডাকলো বলো তো আমাদের? ওর বাড়িতে কেউ কিছু বুঝে টুঝে যায়নি তো?
মিট্টু, যদি সেটা হয় তাহলে কিন্তু বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে, খুব বড় একটা গন্ডগোল হবে। দেখো, গ্র্যানি এটা জানে যে নয়নের একটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওর পাস্ট খুঁজে পেতে যে আমরা ওকে হেল্প করছি সেটা জানলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না মিট্টু। এত টেনশন করতে হয়? ধরো জল খাও। আচ্ছা নয়ন, নয়ন আজ হঠাৎ আমাদের তুমি এখানে কেন ডাকলে গো? আসলে নয়ন, রোজ সকালে তো আমরা আপনার বাড়ি যাই, আজকে হঠাৎ আপনি আমাদের এখানে ডাকলেন, বললেন কিছু একটা জানাবেন, তাই না? আরো ভীষণ প্যানিক করছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ মানে আমাদের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ বলুন, প্লিজ। কিচ্ছু হয়নি। আসলে আজকে আমি তোমাদের সাথে একটু গল্প করবো বলে এখানে এলাম। তোমায় কাল রাতে ফোনে বললাম না যে মা সবটা জেনে গেছেন, মা বলেছেন আমার পাশে থাকবেন, কিন্তু জানো তো তারপর থেকে মানে আজকে সকাল থেকে যা যা হচ্ছে আমার বেশ ভালোই লাগছে। জানো তো আরু, আমার মনে হচ্ছে এবার সবটা ঠিক হয়ে যাবে, আর সবটা তোমার জন্যই ঠিক হচ্ছে। কেন, কি হয়েছে আজ সকাল থেকে? তোমার মনে আছে এই অস্থিরতা কমাতে কি কি করতে হবে তুমি আমাকে বুঝিয়েছিলে? আসলে মল্লার আমাকে এত বছর ধরে অনেক হেল্প করেছে, কিন্তু যে মল্লারকে আমি চিনতাম সেই মল্লার আজকে সকাল থেকে একদম পাল্টে গেছে। ও না নতুন করে আমার কথা ভাবছে, আমার কাছে আসার চেষ্টা করছে, আমাকে খুশি করার চেষ্টা করছে, এফর্টস দিচ্ছে। জানো তো ও না এখন একটু রোমান্টিক হওয়ারও চেষ্টা করছে। ইনফ্যাক্ট আজকে সকালবেলা হঠাৎ দেখি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনলো। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি, কিন্তু তারপর না যত ভাবছি এখন বেশ ভালোই লাগছে। মানে বাড়িটা কেমন একটা বদলে যাচ্ছে, বেশ ভালো লাগছে, সবকিছু ভালো হয়ে যাচ্ছে। নয়ন যদি আরোহী দিদি হয় তাহলে আমাদের হাতে এখন সময় ক্রমশ কমছে। সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব সবার সামনে আনতে হবে, নইলে ওইদিকে মোল্লার আঙ্কেলের সঙ্গে ওনার দূরত্ব কমতে থাকলে সবটা ঘেটে যাবে। আচ্ছা নয়ন, আপনার মনে হচ্ছে না ডক্টর ব্যানার্জি হুট করে কিরকম একটা পাল্টে যাচ্ছেন? মানে সাডেনলি এতটা বেশি এফোর্ট দিচ্ছেন, 10 বছরের দূরত্বটা এক রাতেই মেটাতে চাইছেন, এরকম মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, কিন্তু মেয়েরা তো আসলে ভালোবাসাই চায়, তাই না? ওরা তো জলের মতো হয়, স্বভাবতই যে পাত্রে রাখবে তার আকারই ধারণ করে। আর নয়নও তো এটাই চেয়েছিল, নয়ন তো ভালোবাসাই চেয়েছিল, আপনজনকে পাশে চেয়েছিল, তাই না? ঠিক তাই। আর এই জন্য তো মল্লারকে দেখে আমার ভালো লাগছে এখন। কিন্তু কেন জানি না মল্লারের এই স্পর্শটা আমি মেনে নিতে পারিনি। হয়তো আমারও নিজের দিক থেকে একটু চেষ্টা করা উচিত সম্পর্কটা এগোনোর জন্য। আচ্ছা, তখন থেকে দেখছি আমাকে নিয়েই কথা হচ্ছে। আমি এখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি। আসলে আজকে না আমার মনটা খুব খুশি, তাই ভাবলাম তোমাদের দুজনকে ট্রিট দেব। আমার একটু খিদে পেয়েছে। তোমার পেয়েছে? হ্যাঁ, আর আজকে যা গরম না, মনটা না একটু আইসক্রিম করছি, তাই তো? বাবা, বিট্টু দেখছি আর ওর মনে সব কথাই বুঝতে পারে। আরে ওকে তো সেটা বুঝতেই হবে, না হলে কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। তুমি থাকো, আসলে তোমার সাথে তো ভালো করে আলাপই হয়নি। আমি তাহলে তোমার সাথে একটু গল্প করবো, তোমার ব্যাপারে জানবো। আরও একটা কাজ করো, তুমি যাও আইসক্রিমটা নিয়ে। ঠিক আছে, এটা ধরো, আসছি আমি। বিট্টু বাবু, তার মানে আপনি আরুর বেস্ট ফ্রেন্ড, তাই? আর আপনি আরুর ব্যাপারে মানে সবটাই জানেন, আরুর মনের কথা বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ, মানে ওই ছোটবেলা থেকে চিনি তো, তাই। ও অবশ্য আমিও কিন্তু মনের কথা বুঝতে পারি। মানে আমার কাছে ট্রিক আছে, একটা খেলা, বুঝলে? খেলাটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটা শব্দ বলবো, সেই শব্দটা শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যা আসবে তুমি সেটা বলবে। এইভাবে কিন্তু আমি মনের কথাটা বুঝতে পারি। খেলবে? ঠিক আছে, দেখা যাক। তাহলে শুরু করি। আমি একটা করে বলবো, তোমার মাথায় যা আসবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ঠিক আছে? ওকে। মেঘ, বৃষ্টি, রামধনু, রঙিন, চকলেট, মাই ফেভারিট, মাথা ব্যথা, ভুয়াছির বাংলা বলা,
বেস্ট ফ্রেন্ড, আরু কাছের মানুষ, আরু ভালোবাসা। আরু তার মানে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছের মানুষ আর তোমার ভালোবাসা সবটাই আরু, তাই তো? নয়ন, নয়ন প্লিজ তুমি বারুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ছি, রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি প্লিজ। মানে আরু এটা জানতে পারলে না খুব বাজে ব্যাপার হয়ে যাবে, তুমি প্লিজ কিছু বলো না। তাহলে আরুকে কে বলবে? কাউকে কিছু কি বলবে গো? আসলে ওই বিট্টু বলছিল যে বলে দিই। না কি বলছিল? আমি বলে দিয়া, আসলে বিট্টু বলছিল আমি বলছিলাম যে ওই যে অনি ভাইয়ার সাথে তো আমায় দেখা করতে যেতে হবে না, ওই ইন্টার্নশিপের ব্যাপারে। হ্যাঁ আরে কি গো, তোমার মনে নেই? তোমার জন্য না আমারও সবকিছু কিরকম একটা গুলিয়ে যায়। হ্যাঁ আমি তাহলে না 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 আমি যাই বরং, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। এলাম ও হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। বাবা কি ব্যাপার বলো তো, অংশু আর বাবান এখনো এলো না? এতক্ষণে তো ওদের স্কুল থেকে চলে আসার কথা। তো একটা কাজ কর না, তো এটা ফোন করে দেখ না, ওই আগের দিন কি একটা হয়েছিল না, প্রিন্সিপালের জন্মদিন উপলক্ষে কি সব অনুষ্ঠানের জন্য দেরি হয়েছিল, সেরকম কিছু হয়েছে কিনা দেখ না। হ্যাঁ সেই ভালো, আমি একবার ফোন করে দেখি। দাঁড়াও, কি এই সময় আবার উনি ফোন করছেন কেন? দেখি কি বলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনুন না, আপনি ঝটপট করে রেডি হয়ে আমার বাড়ি চলে আসুন। সে কি বাড়িতে কেন? মানে আমরা তো ওই চায়ের দোকানেই। না না না, চায়ের দোকান হলে হবে না, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন, সত্যি খুব প্রয়োজন, আপনার হেল্পের ভীষণ দরকার আমার। আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ দেখে চলে আসুন। না না ঠিকানার কোনো প্রয়োজন নেই, আমি চিনি, আমি চলে আসবো। ও আপনি চেনেন? বাহ, তাহলে তো মিটেই গেল। আপনি চট করে চলে আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। কাকাই, কাকিমণি, বলছি আমার না এখন একটু বেরোতে হবে, ওই একজন একটু দেখা করার জন্য ডাকছে আমাকে। क्यों उन्हीं बेटा কি এমন দরকার আছে যে এক্ষুনি এত জলদি জলদি যেতে হবে? কাকিমণি আমি না হয় সেসব ফিরে এসে বলবো। কাকা এক কাজ করো তো, বাবা আর অংশু স্কুল থেকে ফিরে এলে আমাকে একবার ফোন করে জানিয়ে দিও তো, তা না হলে আমি একবার কিছুক্ষণ পরে ফোন করে খোঁজ নিয়ে নেবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। সাবধানে। যাকে একদিক দিয়ে ভালো হয়েছে, অনেক চলে গেছে, আমরা না মনের মতো করে ওই সুনয়নাকে পরীক্ষা করতে পারবো। কিন্তু কাকাই পরীক্ষাটা আমরা করব কিভাবে? তাই তো, পরীক্ষা করব কিভাবে সেটাই তো ভেবেচিন্তে একটা উপায় তো বার করতে হবে, তাই না? আরেকটা কথা, মানে আমরা অংশু আর বাবানকেই বা কিভাবে সরাবো, মানে যখন নয়ন আসবে? অংশু আর বাবানকে? নয়ন এসে গেছে। দেখো দেখো কে এসেছে দেখো। আরে ভিতরে এসো। এসো তোমরা এসো। আজকে আমি নয়নের কাছে পড়বো বলে কথা বলতে এসেছি। আর এই হচ্ছে আমার গ্র্যানি, আর এটা হলো আমাদের ওয়ার্ল্ড ফেমাস কুকু। আপনারা আসুন প্লিজ, ভেতরে আসুন, মানে বসুন 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 প্লিজ। আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন না। হ্যাঁ আমি ওই নয়নের কাছে পড়ানোর ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম। কথা? হ্যাঁ হ্যাঁ, কথা তো বলবে, নিশ্চয়ই বলবে। নয়ন তো একটু পরে পড়াতে আসবে, তখন না হয় কথা বলে নেবে। আগে বলুন চা না কফি? না না কিচ্ছু না, আজ আমি খাওয়া দাওয়া করতে নয়, সত্যিটা জেনে আমার ছেলের সংসার বাঁচাতে এসেছি। আগে আমায় জানতে হবে তিয়াসের সাথে ওই অনিরুদ্ধ সম্পর্ক কত দূর এগিয়েছে, কোন মুহূর্তেও এই বাড়িতে ছুটে আসে, বাচ্চাদের টানে নাকি অনিরুদ্ধর টানে। বলছিলাম নয়ন আসেনি, অনিরুদ্ধকেও তো দেখছি না, নয়নকে আনতে গেছে নাকি? আমরা তো নয়নের ঠিকানা ঠিক জানি না, আর অনি একটা অন্য কাজে গেছে। আচ্ছা আপনি অনিকে চিনলেন কি করে? আসলে আমার ছেলে মল্লার কয়েকদিন আগে আলাপ করিয়ে দিয়েছিল। সত্যি
আপনাদের ছেলে না থাকলে আমার ছেলের যে কি হতো। আচ্ছা, নয়নের পুরো নাম কি জানেন? ওর বাড়ি কোথায়, এখানে কোথায় থাকে জানেন আপনারা? সুনয়না বলেছিল ওর নাম। হ্যাঁ, আর ওর বাড়ি মালদায় আছে। ও, তার মানে এরা কেউই নয়ন যে তিয়াস এ কথাটা জানে না। आप लोग बैठिए, मैं चाय बना के लाती हूँ। तुम আরুদের ফোন করে জলদি আটকাও, ওরা যেন ভুল করেও সুনয়নাকে নিয়ে বাড়িতে না আসে। আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, এই দেখ। ফোন করো ওদেরকে, জলদি আটকাও। ফুল বাবা, আরও বিট্টু কেউই তো ফোন ধরছে না। क्या होगा? না, একটা মেসেজ করে রেখে দিই আরুকে। क्या करे? আরাধ্যা, ওর প্রাণী আর কুকু এসেছে আমাদের বাড়িতে, সো বি কেয়ারফুল। ভুল করেও বাড়িতে আসার চেষ্টা করো না। হে ভগবান, দেখো ওরা যেন চলে না আসে। আরু, আমার মনে হয় অংশটা না এতক্ষণে চলে এসে, তাড়াতাড়ি যাই, চলো, দেরি হয়ে যাবে নাহলে। হ্যাঁ দাঁড়া, আমি ক্যাব বুক করছি। ওইখানে ট্যাক্সি আছে, দেখি চলো তো, যাবে কিনা? না না না, এখন যাওয়া যাবে না। কেন? কারণ ডার্লিং দাদু মেসেজ করেছিল আরাধ্যা আর ওর গ্র্যানি আমাদের বাড়িতে এসেছে। মা, মা তোমাদের বাড়িতে গেছে? অনিরুদ্ধর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, খুব মিশুকে ছেলে। আর ওর স্ত্রী? আমার মাম্মাম তো আমার জন্মের সময় মারা গেছে। আচ্ছা, আপনারা অনিরুদ্ধর সঙ্গে নয়নের বিয়ের কথা কখনো ভাবেননি? দেখুন, আমার মনে হয় অনি এখনো মনে মনে আরোহীকে ভালোবাসে। ও আর কখনো বিয়ে করবে না। তাছাড়া সুনয়নাকেও আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা না সেইভাবে কখনো ভাবিনি, জানেন তো। আচ্ছা, নয়ন এখানে কোথায় থাকে বললেন না তো? আপনারা এক কাজ করতে পারেন না, আপনারা ওই নয়নকে বাড়িতে ডেকে নিতে পারেন। আরাধ্যাকে ও পড়িয়েও দেবে, আর তাছাড়া সামনাসামনি আপনাদের সঙ্গে আলাপ হয়ে যাবে, মানে ওর থেকেই জেনে নেবেন ওর সম্পর্কে সামনাসামনি, তাই না? বলতে তো হবেই, তিয়াস যে নয়ন সে যে কেনই নাটকটা করছে, সবার আগে সেটাই আজ বলতে হবে ওকে। না না, পড়লে আমি অংশদের সঙ্গেই পড়বো। আপনার বৌমাকে কখনো আমরা দেখিনি, পারলে একদিন ওনাকে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে আলাপও করা যাবে। আলাপ সবার সাথেই সবার হবে, তার খুব বেশি দেরিও নেই। আচ্ছা, উনি কি কোনোভাবে বুঝে গেছেন যে সুনয়নাই তিয়াস, মানে সেটাই কি যাচাই করতে এসছে, থেকে অন্য কোনো উদ্দেশ্য আছে? আচ্ছা, নয়ন এলো না এখনো? আসলে সুনয়না তো প্রায় আসতে পারে না, মেয়েটা তো একা থাকে, আর ওর বাবা মাও অসুস্থ, বিমার। নয়নের বাবা মা আছে? হ্যাঁ আছে তো, ওই মালদায় থাকেন। ওই কিডনির একটা সমস্যা আছে, আমি বলেছি ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে দেবো। তিয়াসী যে নয়ন সেটা তো আমি স্পষ্ট বুঝতে পেরে গেছি, কিন্তু তিয়াস কি তাহলে বানিয়ে বানিয়ে এইসব মিথ্যে বলছে নিজের ব্যাপারে? নিজের পুরো আলাদা একটা আইডেন্টিটি তৈরি করেছে, কিন্তু এভাবে ও কি করতে চাইছে? মা তোমাদের বাড়ি কেন গেছে? কই, মা তোমাকে একবার বলেনি যে যাবে? কারণ আমার না মনে হয় যে উনি আরো অনেক কথাই তোমাকে বলছেন না।
মানে তোমার দেওয়া ঠিকানায় আমি আর বিট্টু গিয়েছিলাম। সেখানে কোনো বাড়ি ছিল না নয়ন, একটা কারখানা ছিল, তাও আবার সেখানে 12 বছর আগে আগুন লেগেছিল। মা আমাকে তাহলে জেনে বুঝে মিথ্যে ঠিকানা দিল? মানে তুমি এটা কি বলছো? আরও মা কেন মিথ্যে কথা বলবে? এটা সম্ভব না, তুমি ভুল বুঝছো, মা মিথ্যে বলছে না। বিশ্বাস করো নয়ন, আমরাও এটাই মানতে চাই, কিন্তু আমরা প্রমাণ পেয়েই বলছি যে উনি মিথ্যে কথাই বলছেন। কেন বলছেন সেটা আমরাও জানি না। এক মিনিট, তুমি কোন প্রমাণের কথা বলছো আরও? আর এত শিওর হয়ে কি করে বলছো? তোমার কাছে কি এমন প্রমাণ আছে আমাকে একটু খুলে বলো, আমি বুঝতে পারছি না। দেখো নয়ন, উনি যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানে আমি আর বিট্টু গিয়েছিলাম, খোঁজ নিয়েছি আমরা। ওখানে কোনো বাড়ি ছিলই না নয়ন, ওখানে একটা কারখানা ছিল। আর আগুন লেগেছিল 10 বছর আগে নয়, 12 বছর আগে। আর সেটা কিন্তু আমরা ওখানকার লোকজনের কাছ থেকেই কনফার্ম করেছি। দেখো নয়ন, আমার না বারবার মনে হচ্ছে এই যে 10 বছর ধরে তুমি ট্রমার কারণে নিজের অতীত খুঁজে পাচ্ছ না, এই 10 বছর ধরে না তোমার বাড়ির কেউই তোমাকে অতীত খুঁজে পেতে দেয়নি, ওরা তোমার অতীতের কথা তোমায় বলেনি। এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত? না না আরও, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মা বা মল্লার আমার থেকে কেন কিছু লুকোবে? নয়ন না, দেখো আমার না মনে হয় যে তোমার আরও একবার ঠিকানাটা কনফার্ম করা উচিত। দেখো ঠিকানা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তো মিটেই গেল না, বোঝাই যাবে সবটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর যদি আবার উনি সেম ঠিকানাই বলেন তাহলে আরও তোমার মনে পড়ছে কাল যখন আমি আগুন লাগার কথাটা মনে করছিলাম তখন তোমাকে বললাম না যে 4-5টা বাড়ির মতো লাগছে না, বললাম না? হ্যাঁ, ব্যাস তাহলে তো মিটেই গেল। দেখো আগুন লেগেছিল এটা তো সত্যি, এটা তো হতে পারে আরও তখন আমি কারখানায় ছিলাম আর তোমরা তো কোনো একটা কারখানায় গেছিলে বললে। দেখো মল্লার হয়তো আমাকে বলতে চায়নি কারণ আমার ট্রমাটা বাড়বে বলে। আর তুমি যে বলছো 10-12 বছর আগেকার কথা, ওটা টাইমিংটা হয়তো যিনি বলেছেন তিনি হয়তো গুলিয়ে ফেলেছেন। আরও মা আমাকে মিথ্যে বলবেন না, আমি শিওর। আমার মনে হয় মা আমাকে অর্ধেক সত্যি বলেছেন, আর সেটাও আমার ভালোর জন্য, এটা আমার মনে হয়। শোনো শোনো আরও, তুমি একদম এসব ভেবো না যে মা আমাকে মিথ্যে বলবে, আর আমি বিশ্বাসও করি না। আর তোমরা বৃথায় চিন্তা করছো, মল্লারা না সত্যিই খুব ভালো মানুষ, ওরা আমাকে মিথ্যে কথা বলবে না, ওরা আমাদের কিছু লুকোতেই পারে না, আমাকে ঠকাতেও পারে, এটা অসম্ভব আরও। আর আমি তোমাকে বললাম না মা আমার ট্রিটমেন্টের ব্যাপারটা জেনেও গেছে আর মেনেও নিয়েছে, আর জানো মা বলেছে আমার পাশেও থাকবে। তাই আমি ঠিক করেছি এই যে সুনয় না সে যে আমি অংশকে পড়াতে যাই না, এটাই মাকে জানিয়ে দেবো, কারণ যদি পরে মল্লার বা মা জানতে পারেন না খুব খারাপ ভাবে, বুঝলে তো?